এই যে শরীফ ওসমান হাদি গুলি করে তাকে খুন করলা, কি ছিল অপরাধ? তার একটাই অপরাধ। তার কথা শুনে দেখেন, 1 বছরে একটা কথা, একটা শব্দ কয়েক হাজার বার সে উচ্চারণ করেছে, ইনসাফ, ইনসাফ, ইনসাফ। বলেন, ইনসাফের সমাজ প্রতিষ্ঠার দাবি করবার কারণে আজ ঢাকার রাজপথে নির্মমভাবে তার মাথায় গুলি করে তাকে হত্যা করা হলো। তার অপরাধ একটাই, ইনসাফের সমাজ সে দাবি করেছিল। ১৫০০ সন্তান আমাদের এখানে, স্কুলের ছেলেরা আছে, স্কুলের মেয়েরা আছে, কলেজের ছেলেরা আছে, ইউনিভার্সিটি, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আছে, আলিয়া মাদ্রাসার ছাত্ররা আছে, প্রায় 50 জনের বেশি আমার কওমি মাদ্রাসার ছাত্ররাও আছে। কে রক্ত দেয় নাই? বলেন, বাংলাদেশের 64টা জেলার প্রতিটি জেলার সন্তান রক্ত দিয়েছে। কেন দিয়েছিল? সেই কথাটাই ওসমান হাদি বলেছে, ইনসাফের সমাজ চাই। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন মানেটা কি? বৈষম্য বিরোধী মানেই তো সমাজ থেকে আমরা বৈষম্য দূর করতে চাই। হে বাংলার ছাত্র জনতা, হে আবাল বৃদ্ধ তৌহিদি জনতা, কৃষক, শ্রমিক, মজদুর, একটা কথা তোমরা শুনে রেখো, তোমরা যে বৈষম্যহীন সমাজ গড়বার চিৎকার করতেছো, তোমরা যে ইনসাফের জন্য চিৎকার করতেছো, সেই ইনসাফ, সে বৈষম্যহীন সমাজ যদি করতে চাও, আল কোরআনের সমাজ ছাড়া বিকল্প রাস্তা নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর কোরআন সরকারকে দায়িত্বগুলো দিয়েছে। আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ, অন্যায়, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, মাদকের সাম্রাজ্য সব এই জমিন থেকে উৎখাত করতে হবে। মাদকের সমস্ত আখড়া জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিতে হবে। নাহাউ আনিল মুনকার, আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন। আলহামদুলিল্লাহ। হে আমার বাংলাদেশের মানুষ, আমার আখেরি পয়গাম তোমাদের কাছে একটা কথা, দেখো, যেই সমাজ ব্যবস্থার কথা আল্লাহর কোরআন বলেছে, ইসলাম এবং মুসলমানরা যতদিন সেই কোরআনী সমাজ ব্যবস্থার দিকে ফিরে না আসবা, পৃথিবীতে সম্মান, মর্যাদা, সমৃদ্ধি কোনো কিছুই তোমাদের কপালে জুটবে না। আর যদি তোমরা ইসলামের সমাজ ব্যবস্থা কায়েম করতে পারো, ইনশাআল্লাহ যুগের পর যুগ লাগবে না, বছরের পর বছর লাগবে না, 1 থেকে 2 বছরের মাথায় তোমরা নিজেরা ঘরে বসে নিজের হাতে তার সুফল দেখতে পাবা ইনশাআল্লাহ। আমি দেখে এসেছি। আমি একটা দেশে গিয়েছিলাম, যেই দেশে 30 জন মন্ত্রী, তার মধ্যে 28 জনই মাওলানা, কওমি মাদ্রাসার ছাত্র, সব কওমি মাদ্রাসার ফারেক হুজুর, তারা সেই দেশটা চালায়। সেই দেশে একটা মন্ত্রণালয় আছে, পৃথিবীর কোনো দেশে সেই মন্ত্রণালয় নাই। ওই মন্ত্রণালয়ে আমরা গেলাম, গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী, তার মূল মন্ত্রীকে পাই নাই, ডেপুটি মিনিস্টারের সঙ্গে দেখা। সেই মন্ত্রণালয়ের নামটা কি? ওয়াজারাতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। মন্ত্রণালয়ের নামই হলো যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ মন্ত্রণালয়, এই হলো নাম। জিজ্ঞাসা করলাম, ভাই এটা কিরকম নাম দিলেন আপনারা মন্ত্রণালয়ে? কত রকম মন্ত্রণালয় দেখলাম, অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পাট মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কত রকম মন্ত্রণালয় আছে। সারা দুনিয়া ঘুরা কোথাও তো এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, কোরআনের অর্ধেক আয়াত, এক রাকাত নামাজ হয়ে যাবে এই মন্ত্রণালয়ের নাম দেয়া। এই নাম দিলেন কেন আপনারা? আল্লাহু আকবার। ডেপুটি মিনিস্টার আমাদেরকে জবাব দিলেন যে, দেখেন হুজুর, অন্য সব মন্ত্রণালয় এটা আমরা নিজেদের প্রয়োজনে বানাইছি। আমরা মনে করছি
আমাদের বিবেচনা থেকে আমরা মনে করছি অর্থ মন্ত্রণালয় দরকার, আমাদের বিবেচনালয় থেকে মনে করছি আমরা বিদ্যুৎ মন্ত্রণালয় দরকার, আমাদের বিবেচনা থেকে আমরা মনে করেছি খাদ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এগুলি দরকার। এগুলো আমরা মনে করে বানিয়েছি। আর আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকারের এই মন্ত্রণালয়টা আমরা নিজেদের বিবেচনায় বানাই নাই, এটা বানানোর জন্য স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই জন্য বানাইছি। বলে একটা মন্ত্রণালয় যেটার কথা স্বয়ং আল্লাহ বলেছেন, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি ইমানদারদেরকে ক্ষমতা দেই, সেই ক্ষমতা পাওয়ার পর নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে, এরপরে তারা আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করার কাজ করবে। বলে যে আল্লাহর এই হুকুম বাস্তবায়নের জন্য আমরা এই মন্ত্রণালয়টা কায়েম করেছি। জিজ্ঞাসা করলাম কেমনে চলে? বলল ওই দেশের সবচেয়ে বেশি পাওয়ারফুল মন্ত্রণালয় হলো এটা, সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রণালয়। আমাদের দেশের পাওয়ারফুল মন্ত্রণালয় কোনটা জানেন? প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এগুলি হলো প্রভাবশালী মন্ত্রণালয়। এই জন্য বড় বড় মন্ত্রীরা এই পদগুলি নেয়। তাদের দেশের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রণালয়ের নাম হলো ওয়াজারাতুল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা নিষেধ করার মন্ত্রণালয়। এটা হলো সবচেয়ে শক্তিশালী মন্ত্রণালয়। জিজ্ঞাসা করলাম কেমন শক্তিশালী? বলে যে প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপর, প্রত্যেকটা মন্ত্রীর উপর আমাদের এই মন্ত্রণালয় থেকে খবরদারি করা হয়, নজরদারি করা হয়। প্রত্যেক মন্ত্রণালয়ে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিব নিয়োজিত আছে। পররাষ্ট্রমন্ত্রী কি করতেছে না করতেছে আমাদের কাছে রিপোর্ট দিতে হয়। অর্থমন্ত্রী কি পরিমাণ অর্থ কোথায় দিচ্ছে আমাদের কাছে তার রিপোর্ট দিতে হয়। পরিকল্পনা মন্ত্রী কোথায় খরচ করার জন্য স্যাংশন করতেছে এটা আমাদের কাছে জমা দিতে হয়। প্রত্যেকটা কাজ আমরা আল্লাহর কোরআনের নীতির আলোকে, ইসলামের নীতির আলোকে দেখি এই কাজটা করা সৎ হবে না অসৎ হবে, এই কাজটা করলে দেশের জনগণের কল্যাণ হবে না অকল্যাণ হবে। আমরা সেটা অনুমোদন দিলে তারপরে মন্ত্রণালয়গুলো কাজ করতে পারে। এর বরকত কি হয়েছে? এর বরকত এই হয়েছে যা 4 বছরে সারা দুনিয়াকে টেক্কা দিয়ে পৃথিবীতে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সারা ইউরোপ এবং আধুনিক বিশ্বকেও তারা পেছনে ফেলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তারা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কি দৃষ্টান্ত? সহজ হিসাব বুঝবেন আপনারা। 2021 সালের 15ই আগস্ট, 15ই, এটা তো নাম তারিখটা মনে থাকার কথা। 15ই আগস্ট তারা ক্ষমতায় আসলো। আল্লাহ পাক দেখেন কেমনে ভাই ভাই মিলাই দেয়। 15ই আগস্ট তারা ক্ষমতায় আসছে কত সালে? 2021 সালে যখন এই মোল্লারা ক্ষমতা নিল তখন সেই দেশে $1 দাম ছিল কত জানেন? $1 দাম ছিল তাদের দেশের যে মুদ্রা, তাদের দেশের টাকা বলি সহজ বোঝানোর জন্য আপনাদেরকে, তাদের দেশের টাকায় $1 দাম ছিল 130 টাকা। কত? 130। আর আমাদের বাংলাদেশে 2021 সালে $1 দাম ছিল কম বেশি 100 টাকা, 2-4 টাকা কম বেশি কত? 100 টাকা। এটা 2021 সালের কথা বলতেছি। এবার আসেন 2025 সালে, 4 বছর পরে সেই দেশে এখন $1 পাওয়া যায় তাদের দেশের 65 টাকায়। কত? তাহলে তাদের দেশের টাকার দাম বাড়লো কত? ডবল হয়েছে। কত হয়েছে? 65 দ্বিগুণে 130। একদম পুরা ডলারের দাম সম্পূর্ণ অর্ধেক হয়েছে। তার মানে তার দেশের মুদ্রার দাম সম্পূর্ণ ডবল, 100% বেড়েছে। আমার দেশে আজকে যান ডলার কিনতে, বাংলাদেশি টাকায় $1 কিনতে পারবেন কয় টাকায়? 122-23, স্বাভাবিক 125 টাকায়। তার মানে 100 টাকা ছিল, 5 বছরে হলো 125 টাকা। তাহলে আমার দেশের টাকার দাম বাড়লো না কমলো? কত পার্সেন্ট কমলো? 25% কমলো। তাহলে আমার দেশের বিশ্বসেরা নোবেল জয়ী অর্থনীতিবিদ ক্ষমতায় আছেন,
পারেন নাই 1.5 বছরে দেশের ডলারের দাম খুব একটা কমাইতে, 2-4 টাকা এদিক সেদিক। এই দেশের অর্থনীতি এখনো পর্যন্ত 125 টাকা, আর তারা ছিল 130 টাকা। মোল্লারা এমন রাষ্ট্র কায়েম করেছে 4 বছরের মাথায় সেই ডলারের দাম হয়েছে অর্ধেক 65 টাকায়। এটা ভাই শুধু ডলার না, সব জিনিসের দাম এরকম, সব জিনিসের দাম এরকম। কেন হয়েছে? তারা ওই এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করেছে, অনেক বড় লোক তারা হয়ে গেছে তা না, সমাজের মধ্যে বৈষম্য বলতে কিছু নাই। 8 লক্ষ পরিবার, কয় লাখ? 8 লক্ষ পরিবার, 8 লক্ষ পরিবারকে তারা প্রতি মাসে ভাতা দেয়। কি দেয়? কত করে? এই ভিক্ষা দেয় আপনাদের মতো না, বাংলাদেশি টাকায় কম করে হলেও 10,000 টাকা দেয় এক একটা ফ্যামিলিকে। এবার হিসাব করেন 10,000 টাকাকে 8 লাখ দিয়ে পূরণ দিয়ে ক্যালকুলেটরে হিসাব কুলায় কিনা দেখেন। এই পরিমাণ টাকা প্রতি মাসে মান্থলি কোনো সার্ভিস ছাড়া, কোনো কাজ ছাড়া, শুধুমাত্র ওই সকল নিডি ফ্যামিলিগুলোকে তারা ভাতা দেয় যারা বিগত 40 বছরে দেশের জন্য জীবন দিয়েছে, যারা অভাবী, যারা দরিদ্র। 8 লক্ষ দরিদ্র পরিবারের দায়িত্ব গ্রহণ করবার মতো রাষ্ট্র কায়েম করেছে মোল্লারা। তোমাদের বিশাল সাম্রাজ্যবাদী ভারত পারে নাই করতে, পাকিস্তান পারে নাই করতে, দক্ষিণ পূর্ব এশিয়ার আর কোন দেশের পক্ষে 8 লক্ষ পরিবারকে প্রতি মাসে এই বিপুল পরিমাণ অর্থ ভাতা দেওয়ার সামর্থ্য নাই। থাকলে আছে একমাত্র মোল্লাদের। কি বলতে চাই? কথা একটাই বলতে চাই, রাগ ঢাক টাকা নাই। খোলাসা করে বলতে চাই, অনেককে দায়িত্ব দিয়ে দেখেছেন, অনেক ক্ষমতা রদবদল করেছেন। একবার সোনার বাংলা দেখেছেন, একবার নতুন বাংলা দেখেছেন, সবুজ বাংলা দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন। এবার একটাবার এদেশের আলেম সমাজকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেখেন। দায়িত্ব নিয়ে আমি কথা বলছি, 5 বছরের মধ্যে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক বৈষম্য শূন্যের কোঠায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, কথা আমার শেষ। এবার আলেম ওলামাদেরকে একটা কথা বলি, জনগণকে তো এই কথাটা বুঝাইতে হবে যে নেতৃত্বের প্রকৃত উপযুক্ত হলো তারা যাদের পক্ষে আল্লাহর কোরআনের এলেম আছে তারা। এটা আলেমদের ব্যর্থতা যে আমরা এই জাতিকে এই কথাটা বুঝাইতে পারি নাই। হে জাতি, আপনাদেরও ব্যর্থতা আছে। আপনারা হুজুরদের কাছ থেকে শুধু পড়া পানি নেন, হুজুরদের কাছ থেকে শুধু মিলাদ পড়ান, হুজুরদের কাছ থেকে শুধু দোয়া নেন, হুজুরদেরকে দিয়ে শুধু জানাজা পড়ান, হুজুরদেরকে দিয়ে শুধু বিয়া পড়ান আর বিয়া খসান। এই কাজগুলি ছাড়া হুজুরদেরকে আর কোনো কাজে লাগান না। অথচ হুজুররা আসলে এই কাজগুলো তাদের খুবই পার্ট টাইম কাজ। হুজুরদের আসল কাজ হলো শান্তির সমাজ বিনির্মাণ করা। আসল কাজ হলো জুলুম এবং ইনসাফ, জুলুমের বিরুদ্ধে ইনসাফ কায়েম করার লড়াই চালানো। হুজুরদের আসল কাজ হলো একটি সুন্দর শান্তির সমাজ গঠন করা, আল কোরআনের সমাজ কায়েম করাই আলেম সমাজের দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আমরা আজ আপনাদের কাছে এই প্রত্যয় ব্যক্ত করতে চাই, ইনশাআল্লাহ বাংলাদেশের আজ প্রত্যন্ত অঞ্চলে নতুন সম্ভাবনার সূর্যোদয়ের পূর্বাভাস দেখা দিচ্ছে। নতুন সূর্যোদয়ের সুবহে সাদেক উদিত হয়েছে। ইনশাআল্লাহ আজ আমরা আশাবাদী, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য আপনারা আপনাদের ইফোর্ট, আপনাদের শ্রম দিবেন তো ইনশাআল্লাহ? ঘাম ঝরানো মেহনত করতে হবে, করবেন? আল্লাহর কাছে চোখের অশ্রু দিয়ে ফরিয়াদ জানাতে হবে সফলতার জন্য, করবেন?
ঘাম আর অস্ত্র দেওয়ার পর বিপ্লবের জন্য মাটি উর্বর হয়ে যাবে। এরপরে একটা চূড়ান্ত বিপ্লবের প্রয়োজন হবে। সেই বিপ্লবের জন্য যদি প্রয়োজন হয় শহীদি ঈদগাহে বুকের তাজা শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবা? হাত তুলে শপথ করো খোদার কাছে। খালি কি স্লোগান না আসলে থাকবেন? হ্যাঁ, এই খালি মুখের কথার কথা না শপথ? বলেন শপথ, অঙ্গীকার কার সাথে? বলেন কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই শপথকে কবুল ফরমান। আগামীর দেশ, আগামীর পৃথিবীটা ইনশাআল্লাহ ভিন্ন এক পৃথিবী হবে। যারা পুরান দিনের সেই পুরানা জিনিসের যারা নাকি আশা করতেছেন, ইনশাআল্লাহ আগামীর পৃথিবী রং বদল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকেই সেই সুন্দর সমাজ বিনির্মাণ করার এবং সেই সুন্দর সোনালী শুভ্র প্রভাত দেখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।